মাত্র ৮ বছরের একটি বাচ্চা কোটি টাকার মঞ্চে অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে কি এমন কথা বলল যে গোটা ইন্টারনেট তাকে বেয়াদব আখ্যা দিল। কেন তার বাবা মায়ের অভিভাবকত্ব নিয়ে উঠল প্রশ্ন। আর কি এই সিক্স পকেট সিনড্রোম, যা আজকের শিশুদের জীবন বদলে দিচ্ছে? এই বাচ্চাটি কি সত্যিই অহংকারী, নাকি সে শুধু আত্মবিশ্বাসী? আজকের ভিডিওতে আমরা জানব সেই ভাইরাল কেবিসি প্রতিযোগী ঈশিত ভট্টের বিতর্কিত কাহিনী, যার ভুল ঠিক বিচার করতে সমাজ আজ দুই ভাগে বিভক্ত। একটি ছোট্ট ভুলের জন্য কি এমন শাস্তি পেল এই শিশু? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা বদলে দিতে পারে। কোন বানেগা ক্রোড়পতি বা কেবিসি অনুষ্ঠানের মঞ্চে গুজরাটের প্রতিযোগী ঈশিত ভট্টকে নিয়ে বর্তমানে তুমুল আলোচনা চলছে। তার কথা বলার ভঙ্গি কিছু মানুষের চোখে বেপরোয়া লাগলেও অনেকের মতে এটি সম্পূর্ণ অভদ্রতা এবং খারাপ পারিবারিক শিক্ষার ফল। অমিতাভ বচ্চনের সঙ্গে তার কথোপকথনের অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অনেকে তাকে বছরের সেরা অভদ্র বলেও ট্রোল করছেন। অন্যদিকে এক বিশাল সংখ্যক দর্শক মনে করেন এত বড় মঞ্চে কোনো শিশুর এমন আত্মবিশ্বাসী হওয়া উচিত, তাকে নিয়ে এত ট্রোল করা ঠিক নয়। মূল ঘটনার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ঈশিতের অতিরিক্ত আত্মবিশ্বাসী আচরণ। হট সিটে বসে অমিতাভ বচ্চন প্রশ্ন শুরু করার আগেই সে দ্রুত উত্তর দেওয়া শুরু করে। এমনকি অমিতাভ বচ্চন বারবার বাকি দর্শকদের জন্য অপশন দেওয়ার কথা বললেও ঈশিত সেই পরামর্শ উপেক্ষা করে। তবে তার এই আত্মবিশ্বাসে ফাটল ধরে পঞ্চম প্রশ্নে এসে। বাল্মীকি রামায়ণের প্রথম কাণ্ডের নাম কি, এই সহজ প্রশ্নের ভুল উত্তর দিয়ে সে কোনো অর্থ পুরস্কার ছাড়াই শো থেকে বিদায় নেয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সমালোচকরা আরও বেশি মুখর হয়ে ওঠেন। অনেকেই বলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের পর এমন ঘটা উচিতই ছিল। সিক্স পকেট সিনড্রোম। এই বিতর্কের মাঝেই উঠে আসে সিক্স পকেট সিনড্রোম নামক একটি ধারণা। এই সিনড্রোমটি সেই শিশুদের জন্য ব্যবহার করা হয় যারা মা বাবা অর্থাৎ দুইজন, দাদা দাদি অর্থাৎ দুইজন এবং নানা নানি মোট ৬ জন অভিভাবকের অতিরিক্ত ভালোবাসা এবং স্নেহ নিয়ে বড় হয়। এই পরিবেশে শিশুর সব ইচ্ছে পূরণ হয়। ফলস্বরূপ তাদের মধ্যে আত্মবিশ্বাস কখনো কখনো অতি আত্মবিশ্বাস, অহংকার এবং অধিকার বোধে পরিণত হতে পারে। এই সিনড্রোমটি ভালোবাসার প্রতীক হলেও এটি প্রায়শই শিশুদের মধ্যে শৃঙ্খলা এবং নম্রতার অভাব তৈরি করে, কারণ তারা সব সময় হ্যাঁতে হ্যাঁ শুনতে অভ্যস্ত হয়ে যায়। ঈশিতের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আত্মবিশ্বাস নিঃসন্দেহে একটি শক্তি,